হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখো ফুলকপি পাতাকপিগুলো একদম ঝুড়ি করে নিয়েছি। তো এটাতে কি করব, এটা আমি মানে ঘন্ট বানাবো না, এটা আজকে অন্য কিছু বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শীত আসছে আর বাঁধাকপির পকোড়া না খেলে ভালো লাগে না। তো আজকে ভাবছি একটু পকোড়া বানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার একদম ভিউজ বাড়ছে না, মানে ওয়াচ টাইম বাড়ছে না। তো একটু বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিয়ে তোমরা ভিডিওগুলো প্রথমেই দেখতে পাবে। এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো। তো যাতে ওয়াচ টাইমটা একটু বাড়ে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো, আগে আমি এটা অনেকটাই কম হয়ে যাবে, একটু লবণ যখন পড়বে তখন অনেকটাই কম হয়ে যাবে। তো আমি প্রথমেই এটাকে ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাখতে সুবিধা হওয়ার জন্য। তো এটাকে একটা বাটি, পুরো বাটি হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি প্রথমে একটা একটা করে উপকরণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে রেখে দেবো মেখে। তাহলে অনেকটাই নরম হয়ে যাবে আর কমে যাবে। এটাকে কোনো ম্যাশ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু হাত দিয়ে জাস্ট একটু মেখে দিলেই সুন্দরভাবে এটা নরম হয়ে আসবে। তো প্রথমেই দিলাম লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনি, মিষ্টি। তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমার একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। তো এখন আমি এটাকে একটু মেখে নেব। এভাবে করে ভালো করে মেখে নিতে হবে। এখন দেখো, মাখার পরে আস্তে আস্তে অনেকটা নেমে যাবে, কমে যাবে। লবণ দিয়েছি, লবণটা ওই জন্য আগে দিয়েছি যাতে এটা নরম হয়ে যায়, তারপরে অন্য অন্য জিনিসগুলো দেব। তো প্রথমে আমি লবণ দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো বেসন দেবো। খুব একটা মানে বেসন দেবো না, কপিগুলো যেন একটু মানে কি বলে, বেশি মানে কপিটাই বেশি থাকে, বেসনটা একটু কম পরিমাণে দেবো, যেন একদম বেসন বেসন না হয়, পাতা পাতা যেন হয়। সেই জন্য একটু এইভাবে বেসন দিয়ে দিলাম। মোটামুটি 3 চামচ মতো বেসন দিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। দেখো কতটা কমে গেল, একদম অল্প হয়ে গেল। তো এটা একদম আমি নরম করে মাখবো না, একটু মানে পাতা পাতা, মানে কপিটা যেন বেশি থাকে আর এই চালের গুঁড়ি আর এটা কম থাকে, তাহলে খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আর একটু বেসন দিতে হবে। তো আমি বাকি এই বেসনটা দিয়ে দিলাম, এখানে আর 1 চামচের মতো হবে, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব টাইট করে মাখলে ভালো লাগবে না, একটু ছাড়া ছাড়া করে মাখতে হবে। এইভাবে সবটা মেখে নিলাম। তো এইভাবে মেখে নিলাম। এখন আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরে দিলে এটা খেতে ভালো লাগে, মুখে পড়ে যখন কালো জিরেগুলো খেতে ভালো লাগে। তো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি করে নিয়েছি। হাতে ঝাল লাগবে বলে আমি লঙ্কাটা পরে দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এটা বিকেলের টিফিনে চায়ের সঙ্গে বা ডালের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো এটাও আমি ভালো করে আবার মেখে নেব লঙ্কাগুলোকে। এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো আমি একটু খুব বেশি ডুবো তেলে ভাজবো না, মোটামুটি তেলে ভেজে নেব। তো আমি প্রথমে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো, একটু বড় সাইজ করে দেবো। এইভাবে করে একসঙ্গে 2-3টে করে দিয়ে দেবো। উপরটা একটু মুচমুচে হবে, কিন্তু ভেতরটা নরম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে
দুটো তিনটে একসঙ্গে করে ভেজে নেব। এভাবে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, একদম কড়া কড়া হলে খেতে ভালো লাগে না। তো আমি এইভাবে করে চারটে একসঙ্গে ভেজে নেব। তো অল্প হিটে এরকম করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এরকম এটা এক পাশে হয়ে গেছে, এটা উল্টে দেব। একদম খুব কড়া হবে না ভাজাটা, কিন্তু মুচমুচে হবে ওপরটা আর ভেতরটা নরম থাকবে। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, আমি পেঁয়াজ দিইনি, নিরামিষ করে করলাম। আমার এইভাবে খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ রসুনটা খুব একটা পছন্দ করি না, যার জন্য আমি এইভাবে করলাম। এটা খেতেও ভীষণ ভালো লাগে, তোমরা বানিয়ে খেও। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই সাইডটা ভাজাটা কম হয়েছে, নিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। এটা পেঁয়াজ দিয়ে ভাজলে একটু পেঁয়াজের মতো ছাড়া ছাড়া করে ভাজলে আর ছোটো ছোটো করে ভাজলে ভালো লাগে। আর আমি আজকে পেঁয়াজ দিইনি বলে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগে। আর বাকিগুলোও এভাবে ভেজে নেব। তো এইভাবে একবার ভেজে নিও, তুমি খেয়ে দেখো বন্ধুরা, রেসিপিটা খুব ভালো লাগে। মানে এইভাবে একদম একটু বড় বড় করে দিতে হবে। একটু ভিতরে কিন্তু খুব শক্ত হবে না, নরম নরম হবে। আর ওপরটা এরকম একটু শক্ত করতে হবে। বাকিটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এই বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি চারটে চারটে করে ভেজে নিলাম। এইভাবে করে সবগুলো ভেজে নিলাম। এটা উপরে খুব মুচমুচে হয় আর ভেতরটা একটু নরম হয়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইভাবে একবার বাঁধাকপির বা পাতাকপি যেটা বলো সেটার বড়া ভেজে খেও, খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখেছো, এর ভেতরটাও সুন্দর হয়, এটা খুব সুন্দর হয়, একটু নরম নরম থাকে ভেতরটা, ভীষণ ভালো লাগে খেতে। তো এভাবে আমি বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো থেকো, আর এইভাবেই সবাই রেসিপিগুলো বানাও। সবাই সবার রেসিপিগুলো দেখে নিজেরা বাড়িতে ট্রাই করব। তো আমি এইভাবে বানিয়েছি, খেতেও খুব সুন্দর হয়, খুব স্বাদের, খুব টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই রেসিপিগুলো বানাও। এখন এই পর্যন্তই, টাটা।